শুভ সকাল। নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ শুক্রবার, চলে আসলাম ঠাকুর ঘরে। দেখো সব ছড়ানো ছিটানো। এবার কাজে লেগে পড়ি। আজকে সারাদিন তো এখানেই থাকবো। দেখো দুটো ফুল হয়েছিল, একটা ফুল দিয়েছি তুলসী তলায়, আর একটা ফুল এখানে রয়েছে, এটা দেবো গোপুসোনাকে। আর এই দেখো লঙ্কা, এই লঙ্কাটা আমার গাছের লঙ্কা, আলু সেদ্ধ মাখবো এই লঙ্কা দিয়ে। আর এখানে দেখো জুঁই ফুলের মালাও এনেছে তোমার দাদাভাই, আর বেল ফুলের মালাও এনেছে। আজ খুব সুন্দর ফুল এনেছে। আর জুঁই ফুলের মালার গন্ধ আর বেল ফুল সব মিলিয়ে এত সুন্দর গন্ধ না, সারা রাত্রি ঘরে ভর্তি ছিল। আর এখানে দেখো সবজি এনেছে, সয়াবিন, আলু, কাঁচা লঙ্কা, পটল, কাঁকরোল, বরবটি, অনেক কিছু। চলো এবার ঠাকুর শয়ন তুলে পুজোটা সেরে নিই, তারপরে রান্না করব। কেমন? মধ্যে রেখে দিই, আগে সবজিগুলো ঢেলে নিই। এরকম ব্যাগের মধ্যে রয়েছে তো, ঘেমে যাবে, নষ্ট হয়ে যাবে। এত দাম সবজিগুলো থালায় ঢেলে রাখি, সুন্দর করে গুছিয়ে রাখি, তাই একটু হাওয়া টাওয়া লাগবে। নাহলে এরকম প্যাকেটের মধ্যে থাকলে না সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পটলগুলো এনেছে, খুব সুন্দর পটলগুলো, বড় বড় পটল, পুরো দরমার পটল, বড় বড় পটল। অনেক বরবটি এনেছে, দেখি কী করতে পারি। এগুলো গুছিয়ে রাখি। এখানে আবার রোদ পড়ছে, এখানে তো রাখা যাবে না, তাহলে রোদ লাগবে সবজিগুলোর ওপরে। টেবিলের ওপর রাখি, দাঁড়াও, টেবিলের ওপর রাখি, ফুলগুলো সরিয়ে দিই, ওই টেবিলটায় রাখি, এটাকে এদিকে সরিয়ে রাখি। যতই জায়গা বের করি না কেন, পরে আবার জায়গা কম হয়। এখান থেকে পরে সরিয়ে নিয়েছিলাম, এখানে রাখিনি, রোদের তাপটা লাগবে সবজিগুলোর ওপরে, ওখান থেকে সরিয়ে নিয়েছিলাম। এই টেবিলটা পরে পুছে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আজকের দিনটা এমনই গেল না গো, যে কীভাবে গেল আমি কিছুই করতে পারলাম না, কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। এইভাবে যাবে আমি ভাবতে পারিনি। সব জায়গার জিনিস জায়গায় রাখলাম, গোছালাম। এবার বসেছি পুজো করতে বসেছি। এই যে জুঁই ফুলের যে মালাটা এনেছে তোমাদের দাদাভাই, এই দেখো অনেক পরে ক্যামেরাটা অন করলাম। জুঁই ফুলের মালাটা কেটে কেটে কটা টুকরো করে সব ঠাকুরকে দিলাম। নৃসিংহদেব গোপালকে দিলাম একটা, তারপরে নারায়ণকে দিলাম একটা, রামকে দিলাম, প্রভু রামকে দিলাম একটা, আর মা সরস্বতীকে দিলাম একটা, মা সন্তোষীকে দিলাম একটা। এই দেখো, এটা গোপুসোনা আর নৃসিংহদেব পেছনে, আর বেল ফুলের মালাটা পেছনে আছে, কৃষ্ণ ঠাকুরকেই দিয়েছি। কি সুন্দর লাগে না সিংহাসনটা দেখতে? ফুল হলে যেন কত ভালো লাগে। আজকে অনেক ফুল এনেছে। জবা ফুলের মালাটা একটু হালকা ছিল, তা হলো হয়ে গেছে। এই দেখো, এবার এই মালাটাকে এবার কেটে কেটে এবার সব ঠাকুরকে দেবো। দেখো কত বড় মালা। এগুলো করতে তো টাইম লাগে না। জুঁই ফুলের মালা যেই আমি একটুখানি কাটতেও পাশ থেকে ভ্যার করে পড়তে থাকবে। খুব সাবধানে, খুব টাইম লাগে এগুলো করতে, অনেক সময় লাগে। দেখতে যেমন ভালো লাগে, ফুল দিয়ে গোছাতে সময়ও লাগে। সব কাজেই সময় লাগে, সময় ছাড়া কোনো কাজই হয় না। ফুলটা তো খুব শৌখিন আর খুব নরম। আর এটা মা সন্তোষীর জন্য করলাম। সারা রাত্রি পুরো ঘরটার মধ্যে পুরো গন্ধতে পুরো ভরে গেছিলো। আমার ভীষণ ভালো লাগে ফুল, আমি ভীষণ ভালোবাসি। মানে এর কোনো যেন বিকল্প হয় না। খুব ব্যস্ত ছিলাম, তার কোনো বিকল্প হয় না। লাইভেও থাকতে পারিনি, ভীষণই ব্যস্ত ছিলাম একটু। আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যার জন্য ভিডিওটা ছোটো হয়ে গেল। কিছু মনে করো না তোমরা। তোমার দাদাভাই বেরিয়েছে ক্লাসে। আর এদিকে আজকে রান্না করেছিলাম কি বলো তো, আজকে রান্না করেছিলাম বরবটি আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি। আমি প্রসাদটুকু খেয়েছি, ভিডিও করলাম, তোমরা সবাই দেখো, আর খাইনি, করো না কেমন? আর খাইনি, কিন্তু স্কিপ করো না। খাবো, খাওয়ার এনে রেখেছি এখানে। মতন আসি, এই দেখো তোমরা, এখানে সয়াবিন আলুর তরকারি আর বরবটি আলু ভাজা আছে। টাটা, ভালো থেকো। এই দিয়ে খাবো।